নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। আমাদের কাজ যদি ভালো লাগে, যদি মনে হয় যে আমাদের পাশে দাঁড়ানো দরকার, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয়েন বাটন অপশানে গিয়ে আপনারা আমাদের মেম্বারশিপ নিতে পারেন। আসি মূল প্রতিবেদনে। বর্ধমান পূর্ব এই কেন্দ্রটি কিন্তু আলোচনার কেন্দ্রে আসছে প্রতিদিন। আমরা যতটুকু খবর নিচ্ছি, গ্রাউন্ড রিয়েলিটি, মানুষের সাথে কথা বলা, এগুলো যত করছি তত দেখছি যে সাধারণ মানুষ কিন্তু বামমুখী হচ্ছে এই অঞ্চলে। আসলে পঞ্চায়েত নির্বাচনেও আমরা একটা প্রতিফলন দেখতে পেয়েছিলাম যে বামেদের প্রতি সমর্থনটা কিন্তু বেড়েছে। পঞ্চায়েত নির্বাচনে ম্যানিপুলেশন যথেষ্ট পরিমাণে হয়েছে, কিন্তু প্রতিরোধ গড়ে তুলে যে ভোটটা নির্বাহ হয়েছে এবং যে ফলাফলটা সামনে এসেছে, সেখানে কিন্তু বামেদের একটা ইতিবাচক ফলাফল আমরা বলতেই পারি। সামগ্রিকভাবে এখানে নীরব খা যেভাবে লড়াই আন্দোলনটা দিচ্ছে, এই কেন্দ্রের প্রার্থী যে লড়াই আন্দোলনটা দিচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে নিবিড় একটা জনসংযোগ গড়ছে প্রতিদিন, আমরা এটা দেখতে পাচ্ছি। তাতে কিন্তু এটা স্পষ্ট যে সাধারণ মানুষ বামমুখী হচ্ছে। বিশেষ করে যারা নতুন ভোটার এবং ছাত্র যুব, তাদের মধ্যে একটা আলাদা উন্মাদনা। এই জেলার এই মীনাক্ষী মুখার্জি কিন্তু এখন আলোচিত একটি নাম পশ্চিমবঙ্গে। তার গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। তাকে বক্তা হিসাবে প্রত্যেকটি অঞ্চল, প্রত্যেকটি প্রার্থী কিন্তু ব্যাপক পরিমাণে চাইছে। এইখানে কিন্তু একটা আলাদা উন্মাদনা বাম ছাত্র যুবদের মধ্যে আমরা লক্ষ্য করছি, যারা কিন্তু প্রতিদিন এই নীরব খায়ের মিটিং মিছিলে পা মেলাচ্ছে এবং তার প্রতি সমর্থন বলুন, বিভিন্ন রকমভাবে পথনাটক বলুন, তাদের যত রকম তাদের কলা কৌশল, সেগুলো প্রয়োগ করে মানুষের মধ্যে পৌঁছানোর চেষ্টা করছে। এটা একটা বড় ডেভেলপমেন্ট এই বর্ধমান অঞ্চলে। আপনারা জানেন যে বর্ধমান অঞ্চলটা কিন্তু একসময় বাম দুর্গ ছিল এবং এই বর্ধমান প্রচুর মন্ত্রী দিয়েছে বামেদের যে সময় রাজত্ব চলেছে। সেই বর্ধমানেও বামেরা একেবারে শূন্য। তো সেইখানে এখন জমি ফিরে পাওয়ার লড়াই, এই লড়াইয়ে যথেষ্ট পরিমাণে আশা জাগাচ্ছেন নীরব খা। আমরা তার বিভিন্ন প্রচার মিটিং মিছিলের ছবি তুলেছি, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। সেগুলো দেখলেই আপনাদের স্পষ্ট হবে যে গ্রাউন্ড রিয়েলিটি কী বলছে। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর।
নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী